দেখতে দেখতেই রমজান মাসের রহমতের দিনগুলো চলেই গেল। এমনও দিন হবে দেখতে দেখতে আমাদের জীবনে সবগুলো দিন যেন ঠিক একদিন ফুরিয়ে আসবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তাআলার রহমতে ভালো আছি আমার পরিবার নিয়ে। আজকের ব্লগটা তেমন কিছুই না, যতটা খুব সাদামাটাভাবে সাজানো যায় আমি সেভাবেই সাজিয়েছি। তো আমার নিত্যদিনের কাজ, এই যে ঘরে যে আমার ইনডোর প্ল্যান্টসগুলো আছে এগুলোর একটু টুকিটাকি যত্ন নেওয়া, এগুলো কিন্তু আমার খুব পছন্দের। আর আমি এগুলো কিন্তু খুব ভালোবাসি। আমি বাহিরে গেলে কিছু করি না করি, কিছু গাছ দেখলে আমার আকর্ষণ হয়, যেটা আমার কাপড় চোপড়ে বা কোনো কিছুতেই হয় না। তো যাই হোক, কিছু কিনে নিয়ে আসবো, সেটা গাছপালা, ফুল হোক, ফল হোক, যেটাই হোক, বা ঘরে সাজানো হোক, আমার খুবই ভালো লাগে গাছ লাগাতে। তো এখানে এই তো রমজান মাস, ছেলেদের যেহেতু খাওয়ার খুবই কষ্ট হয়েছে, যেহেতু আমরা রোজা থাকি, ওদের খাওয়ার এতটা বেশি কষ্ট হয়েছে যে বলার অপেক্ষা রাখে না। এই জন্য ভাবলাম যেহেতু ওদের এখনও ক্লাস চলছে, ওদের জন্য হালকা করে একটু পরোটার মতো করে ভেজে রাখি, ডিম আলু ভাজি দিয়ে, যেন ওরা এসে খেতে পারে। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ, যেহেতু কাজ দেরি করলেই দেরি হয়ে যাবে, এই জন্য খুব তাড়াহুড়ো করতেছি কাজটা যেন করে নিতে পারে। কিন্তু তাড়াহুড়োর কাজ কেমন হয় সেটা তো সবাই জানে, আমারও ঠিক তেমনটাই। যতই তাড়াতাড়ি করি না কেন, যেন কাজ যেন পিছিয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি, এক হাতে কাজ করলে একটু দেরি হয়ে যায়, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, সেহেতু সব কাজ করতে হয়। তো সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু আমার কাজটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তবে তারপরেও কিন্তু এক হাতে কাজ করার একটা মজাই আলাদা, একটা অন্যরকম একটা তৃপ্তি, যে আমি যা করছি সেটাই ঠিক, বা আমি আমার পছন্দ মতো কাজগুলোকে সাজিয়ে গুছিয়ে একটু একটু করে করতে পারতেছি। তো আসলে কী রান্না করব, কী না রান্না করব, এটা চিন্তা ভাবনা থেকে আসলে মাথায় কিছুই আসে না। প্রতিদিনে ওই একটাই পারা, দেখবেন সকাল হলে কী রান্না করব, দুপুরে কী রান্না করব, রাত্রে কী রান্না করব। মেয়েদের যেন এই একটা টেনশন সবসময় মাথার মধ্যে কাজ করে, যে কী থেকে কী করব, কখন কী করব। আমিও তার ঊর্ধ্বে নই, আমি একজন মেয়ে, আমিও সবার মতোই। আমারও ওই একটাই কাজের প্যারা থাকে, রান্নাবান্নার প্যারা, বিভিন্ন কী বলবো, সাংসারিক যে চিন্তাভাবনাগুলো আমাকেও সবসময় ঘিরে থাকে। তো আমি যেহেতু বিকেলে খুব তাড়াহুড়ো হয়, এই জন্য আমি দুপুরের মধ্যে এগুলোকে কমপ্লিট করে ফ্রিজিং করে রাখবো, শুধু ইফতারের আগে আগে এগুলো বের করে ভেজে নিব আর কি, গরম গরম। কারণ আসলে ইফতারের টাইমে এত বেশি ব্যস্ত হয়ে পড়ি যে আসলে কোনটা থেকে কোনটা করব সামাল দিতে, চিন্তা ভাবনা করতে অনেকটা আমার দেরি হয়ে যায়। তো ভাবলাম যেহেতু বসে আর থাকবো না, একটার মতো করে একটা করে কাজ আমি অলরেডি আস্তে আস্তে ধীরে ধীরে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর প্রতিদিনই তো রান্নাবান্নার কাজটা জীবন থেকে যাবেই না, যতদিন আর কি আমরা আছি নারী জাতি। আমাদের রান্নাঘরের কাজ, আমাদের সংসারের কাজ, আমাদের বাচ্চা কাচ্চাকে দেখাশোনা, আসলে এসব এত কিছুর মাঝে আমরা নিজেরাই নিজেদের যত্ন নিতে ভুলে যাই, নিজেরাই নিজেদের ভালো লাগাগুলোকে হারিয়ে ফেলি। আমরা আসলে কী করতে চাই আমরা তখন নিজেরাও জানি না। তখন শুধু চিন্তা ভাবনা থাকে পরিবারের মানুষগুলো কে কী খাবে, কে কী পছন্দ করে, কার কী সমস্যা, কে কিসে ভালো লাগবে। এই ধরনের চিন্তাভাবনাগুলো যেন আমাদের সবসময় মাথার মধ্যে থেকেই যায়। তারপরেও দিন শেষে সব কিছু করার মাঝেও যদি কখনো শুনতে হয় যে আসলে কাজটা মোটেও ঠিক হয়নি, তখন আসলে খুবই কষ্টের, খুব খারাপ লাগে সেই বিষয়টা। আর এটা নতুন কিছু না, আপনি যতই এক্সপার্ট হন, যতই ঘরণী হন, যতই সংসারী হন, দিন শেষে পরিবারের কাছে কিন্তু এই কথাটা আপনার প্রাপ্য পুরস্কার হিসাবেই থেকে যাবে। তো এটা নিয়ে আর এখন চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, এটা বলবে, এটা করবে, কারণ যে যেটা করে না সে সেটার মর্ম বুঝবেও না, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও কিন্তু সেই চিন্তাধারা থেকে আমি একটুও থামিনি, আমি আমার মতো, আমি আমার সিদ্ধান্তে, আমি আমার চিন্তা ভাবনায় অতি অটল। তো এই তো কাজ করতেছি আর চিন্তা করতেছি এরপর কী রান্না করব, কী রান্না করলে ভালো হবে বা সবাই খেতে পারবে। তো একটার পর একটা চিন্তা ভাবনা করতেছি। আর খাচ্ছে যেহেতু গরুর মাংসটা আমার পরিবারের সবারই খুবই পছন্দের, তো এই জন্য ভাবলাম যে গরুর গোশটাও বের করে নিই, যেহেতু একটানা মাছ খেতে খেতে না খারাপ লাগে।